সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে যুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। প্রতিবেদনে আসার কারণ হচ্ছে শুধু একটাই, মানে আমার আপন মা বেঁচে নেই। মানে আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। বিয়ে করার কিছুদিন পর পর মানে কোনো একরকম ছিল, মানে সৎ মা। বিয়ে হওয়ার পর পর মানে তাদের একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর পর বাবাও কেমন যেন একরকম হয়ে গেল, আমাদেরকে দেখতে পারে না, মানে আমাদেরকে খাওয়া পড়া দেয় না। আমার সৎ মা আমাদেরকে অনেক জ্বালাতন করে, দেখতে পারে না। এই জন্য আমার প্রতিবেদনে আসা। কি চাচ্ছেন? চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যে সুখে দুঃখে আমার পাশে দাঁড়াতে পারে, মানে আমাকে তার জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে পারে। এরকম একটা ভালো মনের মানুষ চাচ্ছি। কারো জীবন সঙ্গী হতে চান, এর জন্য অনলাইনে আসলেন? জি। অনলাইনে আসতে হয় জীবন সঙ্গী পাইতে হলে? এলাকার ভিতরে নাই? এলাকার ভিতরে আছে, সেটা মানে এখন তো জানেন, একটা মেয়ে যদি কোনো এক জায়গায় স্বাভাবিকভাবে বিয়ে শাদী করতে গেলে মানে অনেক টাকা পয়সার যৌতুক লাগে, অনেক কিছু লাগে। তো সেটার সামর্থ্য তো আমার বাবারও নেই, আমারও নেই। সেই জন্যই আমার প্রতিবেদনে আসে। যৌতুক, যৌতুকের কারণে আপনি মানে বিয়া হচ্ছে না, এর জন্য অনলাইনে আসছেন। যদি কেউ একজন আপনার সব কথা জানার পরে পাশে থাকে, দায়িত্ব নেয়, বিনা যৌতুকে আপনাকে বিয়ে করতে চায়, এমন একটা মানুষ আপনি চাইতেছেন। আপনি বলছিলেন আপনার মা নাই, আপনার মা কোথায় গেছে? আমার মা মারা গেছে। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে আমার বয়স এখন 17 বছর চলতেছে। বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। বিয়ে হলে কি আর প্রতিবেদনে যাইতাম? বিয়ে হয় নাই। পড়াশোনা করছেন নি কিছু? হ্যাঁ, পড়াশোনা করছি, ক্লাস 6 পর্যন্ত পড়ছি, মানে নিয়ে কোরআন 6-এ। শরীফ পড়তে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ হয়, কেন হবে না? অবশ্যই হয়। যেই কথাগুলো বললেন এগুলা কি বাস্তব, না বানাই বুনাই বললেন আবার? না না, বানিয়ে বুনিয়ে কেন বলতে যাব? বানিয়ে বুনিয়ে বলতে যাবে তারাই যাদের শ্বাস মানে সবকিছু দিয়ে ঘেরা থাকে, তারাও তো বানিয়ে বুনিয়ে কথা বলতে জানে। আমরা একজন অতি সাধারণ গরিবের মেয়ে বলেই তো প্রতিবেদনে গেলাম, বানিয়ে কথা বলতে যাব কেন এখানে? এটাই আচ্ছা, হচ্ছে আপনার কথা। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে। তার জীবনে একটু দুঃখ কষ্ট আছে, কারণ ওনার নিজের মা নাই। বাবা বিয়ে করছে, সৎ মা আছে। বিয়ের পরে সৎ মার বাচ্চা কাচ্চা হওয়ার পর ওনাদেরকে ভালো পায় না, ওনার বিয়ে হয় নাই। এখন মোটামুটি লেখাপড়া আছে, একটু চাইতেছে এমন একটা মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, ওনার দায়ভার নেবে, এমন যদি কাউকে পায়, মনের সাথে মন যদি মিল খায়, জীবন সাথী করবে। আমি ওনার কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। এখন এগুলা কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন বা ভালো মনে করেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। 2-4 মিনিটের ভিডিওতে এর চেয়ে ভালো কিছু কথা তুলে ধরা যায় না। তো আমি কিন্তু আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। তার কারণ কমিউনিটি গাইডলাইন। যারা আপুটির নাম ঠিকানা জানতে চান, ওনার সাথে যোগাযোগ করলে ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, ওনার নাম ঠিকানা জানতে পারবেন উনি কোথায় থাকে। তো আপনি কি আর কিছু বলবেন নি ভাই? না, আমার এটাই বলার আছে, যাতে আমি একজন ভালো মনের মানুষ পাই। বুঝছেন? দর্শক শ্রোতা, ওনারা বলার তেমন কিছু নাই, উনি একটা ভালো মনের মানুষ চায়। তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।